আবারও চলে আসলাম আম পাড়তে। আগের বার আম পাড়ার সময় আমার বোন ছিল আমার সাথে, বাট এবার নেই। এবার আমি একাই গাছে উঠে গেছি আম পাড়ার জন্য। আমার বোন যে আসেনি তা না, আমার বোনও আসছে, বাট এবার ও আমাকে সাহায্য করবে, এবার আমি আম পাড়বো। তো আম পাড়ার জন্য আমি গাছের উপর উঠে গেছি। ওঠার পর একটার পর একটা আম পাড়তেই লাগলাম। আমি কখনো এইভাবে গাছের উপরে উঠে আম পাড়িনি। তো প্রথমবার এত উপরে উঠে আম পাড়ার ফিলিংসটা ছিল অনেক ভালো। এখন আমি ভাবলাম প্রতি বছর আম হলে আমি গাছের উপর উঠে পারবো, আমার বোনের আর কষ্ট করে আম পাড়া লাগবে না। আর এখানে আমি আম পাড়তে পারতে কত উপরে উঠে গেছি। ওঠার সময় তো ভালোই লাগে, কিন্তু নিচে তাকানোর পরে কেমন যে লাগে। যাই হোক, আমি যেহেতু গাছের এত উপরে উঠছি, আমি আম পাড়তে আসছি, আমি আম পেড়েই যাব। তারপর একটা একটা করে আম পাড়ি আর নিচে ফেলি। দেখুন আমি নিচে কতগুলো আম ফেলে জমা করে ফেলছি, আর হাতের পাশে যেগুলো আম ছিল সেগুলো একটা পলি ব্যাগে জমা করে ফেলছি। তারপর আমার বোনকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। লাগতেছে আমি কত কাছে, কিন্তু আমি গাছের অনেক উঁচুতে উঠছি। দেখুন কত বিশাল বড় একটা গাছ, এটার উপর আমি উঠছি। আর ছাদে আম পড়তে পড়তে কতগুলো আম জড়ো হয়ে গেছে। এতগুলো আম পাড়তে পারতে আমার আমের লাঠিটাই ভেঙে গেছে। তাই দ্রুত আমার বোনকে বললাম আমাকে একটা আমের একটা লাঠি বানিয়ে দিতে। আমার বোনও আমের লাঠি বানাতে পারে না, তবুও আমার জন্য অনেক চেষ্টা করতেছে। আমিও বলতেছিলাম আমি যেহেতু এত উপরে উঠছি, আম পেড়েই তারপরে নিচে নামবো। তো হঠাৎ দেখে আমার ফ্রেন্ডও চলে আসছে। তো অনেকদিন যাবত আমরা স্কুলে যাই না, তাই আমাদের ফ্রেন্ড আমাদেরকে দেখতে চলে আসছে। এসে দেখে আমরা ছাদে, তাই আমার ফ্রেন্ডও ছাদের উপরে চলে আসছে। যখন দেখলো আমি আম পাড়তাছি, তাই ও দ্রুত গাছের উপর উঠে আম পাড়া শুরু করলো। আর ও বলতেছিল স্কুলে না যেয়ে একা একা বসে আম পেড়ে খাস। আমার ফ্রেন্ড কাঁচা আম অনেক লাইক করে। ওরা আসার পরে আমি অনেক মজা করে আম পাড়তেছিলাম। অনেকগুলো আম পাড়ার পর আমার ফ্রেন্ড গাছের থেকে নেমে গেছে। আমি তারপর নামতেছিলাম না, কারণ আমার অনেক ভালো লাগতেছিল। আর নিচে হাতের পাশে যেগুলো আম ছিল সেগুলো আমার ফ্রেন্ড পাড়তেছিল। তারপর আমি নিচে নামার চেষ্টা করতেছিলাম, বাট আমার অনেক ভয় লাগতেছিল এত উপর থেকে নিচে নামাটা। আর আমার ফ্রেন্ড বলতেছিল লাফ দে লাফ দে। সবচেয়ে বড় কথা, ও আমাকে দেখে কিন্তু মজা নিতেছিল। এখানে আমি অনেক ভয় পাইতেছিলাম। তারপর আমার ফ্রেন্ড অনেক মজা করে বলতেছে আয় আয় করে নি করে না, আমি ওইখানে ফাইজলামি করস। তারপর ও বলতেছে লাফ দে। তারপর অবশেষে অনেক কষ্ট করে নিচে নামলাম, আর নিচে পড়া আমগুলো উঠাইতেছিলাম। আমি একা উঠাই নেই, আমার ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করছে। আমগুলো ছড়িয়ে ছিটে পড়া ছিল, লাঠি দিয়ে অনেক কষ্ট করে আমগুলো সামনে নিয়ে আসছি। তো অবশেষে সব আমগুলো উঠানো শেষ। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফেজ।